This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভর সন্ধ্যায় ছিনতাই চুচুড়ায় চিন্তায় শহরবাসী। ব্যান্ডেল মেরি পার্কে মহিলার ব্যাগ ছিনতাই, বাড়ছে বাইক বাহিনীর তাণ্ডব। চুচুড়া শহরে অপরাধমূলক ঘটনার যেন একের পর এক হিড়িক পড়েছে। দুদিন আগে চুচুড়ার 27 নম্বর ওয়ার্ডের একটি ডাস্টবিন থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধারের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা শহর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে আতঙ্ক ছড়ালো চুচুড়া ব্যান্ডেল অঞ্চলে। শুক্রবার সন্ধ্যায় ব্যান্ডেল মেরি পার্ক এলাকায় ঘটে যায় এক চাঞ্চল্যকর ছিনতাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেরি পার্ক এলাকার বাসিন্দা পিঙ্কি সুরানা নামে এক মহিলা তার ছেলেকে পড়াতে দিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় আচমকাই পিছন দিক থেকে একটি মোটর বাইকে চড়ে আসা এক দুষ্কৃতী তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে চম্পট দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন ওই মহিলা। তৎক্ষণাৎ চিৎকার চেঁচামেচি শুরু হলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন, তবে ততক্ষণে বাইক চালক ছিনতাইকারী এলাকা ছেড়ে পালিয়েছেন। ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সাধারণত শান্তিপূর্ণ বলে পরিচিত এই এলাকায় সম্প্রতি বাইক বাহিনীর দাপাদাপি বেড়ে গিয়েছে। শুধু আজকের ঘটনায় নয়, এর আগে আরও একাধিকবার ব্যাগ ছিনতাই, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রাত বাড়তেই বাইক চালক কিছু দুষ্কৃতী রাস্তার ফাঁকা সময়ের সুযোগ নিচ্ছে বলে দাবি বাসিন্দাদের। এলাকার বেশ কিছু বাড়িতে সিসিটিভি থাকলেও দুঃখজনকভাবে অধিকাংশই বর্তমানে অকেজো বা অকার্যকর অবস্থায় রয়েছে। ফলে পুলিশি তদন্তে বাধা সৃষ্টি হচ্ছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে চুচুড়া থানার পুলিশ, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী পুলিশের টহল বাড়ানো, সিসিটিভি সচল রাখার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। আর এই ঘটনার পরে নতুন করে প্রশ্ন উঠছে, শহরবাসীর নিরাপত্তা কতটা সুরক্ষিত? একের পর এক ঘটনা চুচুড়ার আইন শৃঙ্খলা নিয়ে গভীর প্রশ্ন তুলে দিচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। হয়েছিল আমি সন্ধ্যাবেলায় 7:50 থেকে 8টার মধ্যে আমি মেয়েকে নিয়ে পড়তে দিতে গেছিলাম কৈলাসনগর ওই পুকুর পাড়ের ওই দিকটা। আসার সময় একটা ছেলে বাইকে করে আসছিল, আমি ঠিক ওইখানটা দাঁড়িয়ে আসছিলাম, হুট করে এসে দাঁড়িয়ে পুরো ছিনিয়ে বাইকে করে এসছে। কালো রঙের বাইক ছিল, না পালসার হবে না কিছু, কিন্তু কালো রঙের। আর ছেলেটা সাদা ঘি কালারের একটা জামা পরা ছিল, মুখে চাপ, দাড়ি চাপ ছিল, পুরো একাই ছিল নাকি? একাই ছিল, কোনো হেলমেট ছিল না, কিছু ছিল না। আপনি কি নজরদারি চালিয়ে আসছিল? সেটা আমি বলতে পারবো না। আমি যখন গেছি তখন কোনো বাইক ঠাইক নজরদারি ছিল না। কোথায় গেছিলেন? কোথায়? আমি মেয়েকে পড়তে দিতে গেছিলাম, কোথায়? এই পুকুর পাড়ের ওইখানটা। এখানে কি রেগুলার আপনি যাতায়াত করেন এই রাস্তায়? হ্যাঁ, আমি রেগুলার যাতায়াত করি, আমি স্কুল যাই, আমি স্কুল টিচার। কোনোদিন কি এরকম কিছু মনে হয়েছে? আমার সেরকম কিছু লাগেনি, আমি তো অনেকদিন ধরে এখানে, আমি প্রায় বলতে গেলে ছোটবেলা থেকে এখানেই আছি। আমি এরকম আগে ঘটনা ঘটেছে না এই প্রথম হলো? না, আমার সঙ্গেই প্রথম হলো, কিন্তু আমি শুনেছি বাসতলার ওইদিকে এরকম কিছুদিন আগে হয়েছে ঘটনাটা। কখন হয়েছিল আপনার সঙ্গে? আমার সঙ্গে তো 7:50 থেকে 8টার মধ্যে, মানে একদম ভর সন্ধ্যেবেলা? একদম ভর সন্ধ্যেবেলা। কি কি ছিল ব্যাগে? কি ছিল? হ্যাঁ হ্যাঁ, ব্যাগে কি ছিল? ব্যাগে ছিল আমার এক মোবাইল, ওপোর F23 মোবাইল ছিল, একটা মানি পার্স ছিল। মানি পার্সে আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এটিএম, SBI এর এটিএম ছিল, আর 150 টাকা মতন ছিল, আর ঘরের চাবি ছিল আমার। কি বলবেন এইরকম বাড়ির কাছে এই জায়গায় এরকম হলো, কি বলতেন? এগুলো তো একটু আপনাদের নজর করতে হবে, এখানে বডি ফেলতে হয়, সিকিউরিটি গার্ড, নাইট গার্ড ফেলতে হবে। তো দেখা যাচ্ছে তো এখানে সিসিটিভি রয়েছে, কোন দিক দিয়ে গেছে? এই যে সোজা গিয়ে, তাহলে সিসিটিভি তো রয়েছে? হ্যাঁ, সিসিটিভি বলছে খারাপ আছে। আপনি পুলিশে অভিযোগ করলেন? আমি ব্যান্ডেল পিপিতে অভিযোগ করে এই আসলাম। কি বললো পুলিশের কাছে? ব্যান্ডেল পিপি অভিযোগ নিল, ওরাও স্টেপ নিচ্ছে, আমাকে বললো চুচুড়া থানায় গিয়ে একবার অভিযোগ করতে। কি নাম আপনার? আমার নাম অনুষা রয়। আপনার বাড়ির সামনে এরকম ধরনের ঘটনা ঘটছে, কি বলবেন? কিছু বলার নেই, যে ভর সন্ধ্যার সময় আমরা মহিলারাও তো যখন তখন বেরোচ্ছে, আমাদের মেয়েরাও বড় হয়েছে, যখন তখন বেরোচ্ছে।
আর যার জন্য এরকম মাঝে মাঝে হয় বলে এখন না নিজেকে বেরোতেও ভয় লাগে, বা রাস্তাঘাটে চললে ফোনে কথা বলতে যাই না, যে যদি ফোনটা নিয়ে চলে যায়। এই মাঝে মাঝেই হচ্ছে, মাঝখানে 3-4 মাস আগেও একটা মেয়ে ফোনে কথা বলতে যাচ্ছিল, ওরকম দুটো ছেলে ওরকম বাইকে করে এসে মেয়েটার ফোনটা নিয়ে চলে গেল। সেই মেয়েটাকেই চিৎকার করতে করতে তারপর বেরিয়ে গেল। এরকম আরো হচ্ছে, মানে ফোন নিয়ে চলে যাচ্ছে, এরকম গাড়ি করেই ছেলেটা ঘুরছে। কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন এই এলাকায়? তো আপনারা থাকেন। নিরাপত্তা বলতে আসলে সব তো যে যার মতো ঘরে থাকে, কেউ অত খেয়াল করে না। রাস্তাঘাটে আমাদের এখানে পুরো শুনশান, একদম নিস্তব্ধ চারিদিক সন্ধ্যার পরে। তো এদিকে যদি একটু নিরাপত্তা কিছু করা যায়। কিন্তু আশেপাশে বাড়িতে সিসিটিভি রয়েছে দেখছি। হ্যাঁ আছে, থাকলে হবে কি, কিন্তু এই দিকটা তো পুরো মানে চুপচাপ, কেউ অত বেরোয় না, কিছু না, যে যার মতো কাজে বেরিয়ে যায়, আবার সময় মতো আসে। কিন্তু এরকম তো দিন দিন বেড়েই চলেছে না ঘটনাগুলো। হ্যাঁ, ঘটনাগুলো ঘটছে, বাড়িতেও ঢুকে যাচ্ছে। এইরকম একটা জায়গায় এরকম হওয়ায় কি দুশ্চিন্তা বাড়াচ্ছে? হ্যাঁ, দুশ্চিন্তা বাড়াচ্ছে। আমরা বেশিরভাগ তো আমরা মহিলারা বাড়িতে থাকি না, সবসময় তো ছেলেরা থাকে না। জায়গাটার নামটা কি? মেরি পার্ক। কত নম্বর ওয়ার্ডে? 5 নম্বর। আপনার নামটা? রূপা মজুমদার। পার্কে একটা ঘটেছিল ওই সুরের গলির দিকটা, গোলাই চণ্ডীতলার ওই দিকে। আর এইরকম বাইকে করেই আসছে এবং বাইকে করে এসে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আগে এটা কি রেগুলার হচ্ছে এরকম? না, এই বেশ কটা দিন ধরেই হচ্ছে এটা। হ্যাঁ, আগে রেগুলার ছিল না আগে। এটা আগে যখন হয়েছে পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে? না, পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। কি বলবেন, একদম ভর সন্ধ্যেবেলা। আর আমাদের পাড়াতে যেটা অসুবিধাটা হয় সেটা হচ্ছে একটু বনিনিয়ারে সব জানা দরজাগুলো বন্ধ থাকে সন্ধ্যের পর। এলাকাও তো পুরো জঙ্গল হয়ে আছে, পরিষ্কার হয় না, তার জন্যও তো বেশি দুষ্কৃতি বাড়ছে বলতে পারবেন? না, জঙ্গলের সঙ্গে দুষ্কৃতি বাড়ার কোনো ব্যাপার নেই, কারণ জনবহুল জায়গা এটা, প্রত্যেকটা গলিতেই বাড়ি আছে। হ্যাঁ, বর্ষাকালে তো জঙ্গল হবেই। সেটার সঙ্গে এটার হচ্ছে সম্পূর্ণভাবে এখানে মনিটরিংটা হচ্ছে না, পুলিশ মনিটরিংটা হচ্ছে না। এইটা করলে অন্ততপক্ষে এটা হয়। আর সিসি ক্যামেরা আমরা বিভিন্ন ক্লাব থেকে ভেবেছিলাম বসানোর কথা, এখনো হয়নি। সেটা বসিয়ে দিলে হয়তো আরো সুরাহা হবে ব্যাপারটা। প্রশ্ন থেকে যাচ্ছে, যদি কোনো রকম ধারালো অগ্নিঅস্ত্র বা কিছু থাকতো সেক্ষেত্রে? থাকতেই পারে। এটা খুব দুশ্চিন্তার বিষয়। সেই মহিলা তো বলছে তাকে দেখেছে, পাড়ার লোকেরাও খুব আতঙ্কিত এতে। এই এলাকার বহু মানুষ তো বাইরে চাকরিজীবী, রাতে ফেরে, বাড়িতে শুধুমাত্র মহিলারাই থাকে, তো এদের তো নিরাপত্তা নিয়ে সকলেরই তো প্রশ্ন উঠছে। সকলের প্রশ্ন। এটা আমাদের একটা পিটিশন করতে হবে, পুলিশকে জানাতে হবে, থানাতে আমরা লোকাল থানাতে জানাবো। এটা আমরা ঠিক করেছি এখন, ঠিক আছে? কারণ এইভাবে চলতে পারে না, এটা এইভাবে চলা যায় না। একটা মহিলার নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন। অবশ্যই প্রশ্ন, নিরাপত্তা নিয়ে চিন্তাজনক ব্যাপার। এটা কত মানে আগেও তো হয়েছে বললো, মহিলা বলছে আগেও হয়েছে। একটা পালসার গাড়ি আছে বোধহয়, না? পালসার গাড়ি একই রকম পালসার গাড়ি নিয়েই ঘুরছে। কজন ঘুরছে? একজনই ঘুরছে। এটা কি আগে গ্যাং আছে অবশ্য, সেটা। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম পিটার ধর। আপনাদের এলাকায় এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, কি বলবেন? এইরকম ঘটনা এই তো বছরখানেক আগেও আবার হলো। মাঝে মধ্যে আমাদের খুব এই এলাকার লোকজন খুব একটা হাঁটাচলা করে না সন্ধ্যাবেলা। আর এই যারা এইসব মোটরসাইকেল নিয়ে চলাফেরা করে, একটা নির্দিষ্ট এলাকার লোকেরাই এই সমস্ত ছিনতাই করে। স্বাভাবিকভাবে এগুলো বাড়বে, যেভাবে সমস্যা বাড়ছে আর মানুষের অভাব আছে। এইসব প্র্যাকটিস, বেকারত্ব নিশ্চয়ই কারণ হতে পারে, কিন্তু মানুষের প্র্যাকটিস চুরি ছিনতাই করা। বেকারত্বের সাথে চুরি ছিনতাইয়ের কোনো সম্পর্ক নেই, তাহলে সব মানুষই বেকার, তারা চুরি ছিনতাই করতে বেরিয়ে যেতে পারতো। এটা একটা প্র্যাকটিস। এটা কি তাহলে নজরদারি প্রশাসনের একটু উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু এই যে বলছে নাকি, অবশ্যই, না হলে এইভাবে করছে কি করে? এটা নির্দিষ্ট একটা সংখ্যক লোকজন যারা এই জিনিসটা করে। শিবাজি মিত্র। প্রচন্ড ছিনতাই হয় এবং এইখানে বাইরের ছেলেদের আড্ডা বসে, এবং এখানে রেগুলার প্রায় আমার বাড়ির বাইরে আলোটা জ্বালিয়ে রাখি মাঝে মাঝে, কিন্তু সবসময় তো জ্বালানো সম্ভব হয় না। কোনো সময় থাকি কি, কোনো সময় থাকি না। যদি কোন রকম কোনোদিন প্রতিবাদ করেছেন বা কিছু? সবাই এখানে বলেছে, কিন্তু বাইরের ছেলেরা কাজ ভেঙে দিয়ে যাচ্ছে, রীতিমতো অত্যাচার চালাচ্ছে এখানে এলাকায়। হ্যাঁ, একদম। এতে তো নিরাপত্তাহীনতা একটা প্রশ্ন উঠছে। কে বলতে যাবে? সব তো বাইরের লোক না। আপনারা তো মহিলারা একা থাকেন বাড়িতে, এতেও তো নিরাপত্তাহীনতা একটা ভুগছেন বলতে পারেন। তা তো অবশ্যই। কি নাম আপনার?
শম্পা মাহাতো। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিং এর জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.